শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরেই ঘুমড়ে ঘুমড়ে মরছি। আজ কিছুটা প্রকাশ করে মনে সেই ভার হালকা করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরের এক কিশোরীর মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি ঘুরিয়ে দিয়েছিল অবহেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময়। জীবিত থাকাকালীন সংসার এতটুকু শান্তি দাওনি আমায়। সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছো। অথচ এই আমাকেই দেখে শুনে তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজন তবু এই অকর্মা আমাকেই লাগতো। তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এতটাই নিষ্ঠুরতম মা ছিলে, গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টা তুমি দিয়েছিলে আমার বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উপড়ে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বোধ, যা এখনো মনে হলে আমার রুহু কেঁপে ওঠে। হয়তো এই কালো অতীতের কথা আমি ইহজন্ম ভুলতে পারবো না। জানো মা, আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো। এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুল ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে তোমার ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি। তোমার ভালোবাসা যদি কম পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনো তোমার কথা মনে করে খুবই কাঁদে। প্রতি কথায় তোমাকে মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শোনো তবে। আমি ভালো আছি মা। তুমি কি না, আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এ কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব। তবুও বলবো, তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কিছুদিন পরে আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পরে আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি হলো জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতোই হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হয় তাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সবশেষে এটাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না মা। তুমি হি না, আমিও ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলেও যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে। তুমি হি না, কারাগারের এক কয়েদি পেরিয়েছি। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর এতক্ষণ যে কথাগুলো শুনেছেন সেইগুলো কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ের সাথে কোনো মিল নাই। আর এই কথাগুলো খুবই ভালো লাগছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রান্না ছিল ডাল আর হচ্ছে গিয়ে আপনার মুরগির মাংস ভুনা করেছি। এইগুলো দিয়ে আজকে রান্না বান্না শেষ করলাম আর আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।